নানি হই রে ধরো ও ভাইজান রে ও দশের কাছে দুয়া চাচ্ছি আল্লাহ জান ভালো করে আমার দোকানে আমার বুকে ফিরে দেয় রে আল্লাহ ও আল্লাহ রো আল্লাহ আমার সওয়ালে সুস্থ তুই তো সুস্থ শরীরে আমি সওয়াল জান পাতুন রে আল্লাহ। আরও এক্সকাভেটর মেশিন লাগে, আমরা সেটাও আনানোর ব্যবস্থা করেছি। রাস্তায় আছে আরও কিছু মেশিন, যেহেতু একটাই এসেছে। আর তাছাড়া এখন আমাদের তো দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স আছে, মেডিকেল টিম এখানে আছে, মেডিকেল বিভিন্ন ফার্স্ট এইড সেগুলো সব কিছু ব্যাকআপ আমাদের এখানে আছে। এখন আল্লাহ যদি বাচ্চাটাকে সুস্থ রাখে, জীবিত রাখে, যেন আমরা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে সুস্থ করতে পারি। আর যেটা জিজ্ঞাসা করেছেন যে কী অবস্থা, সেটা তো আসলে আমরা বলতে পারছি না, কারণ বাচ্চাটা অনেক ভিতরে আছে। ফায়ার সার্ভিস কি বলছে? ফায়ার সার্ভিস বলছে তারা তো চেষ্টা করছে। জানেন আপনারা যে ভেকু মেশিনটা আসতে সময় লাগে, তো যখনই আমরা জেনেছি যে ভেকু মেশিন লাগবে, সাথে সাথে বিভিন্ন জায়গায় ভেকু মেশিনের জন্য আমরা যোগাযোগ করেছি এবং সর্বনিম্ন সময়ের মধ্যে ভেকু মেশিনটা চলে এসেছে। রাজশাহীর মোট ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখন পর্যন্ত তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন বাচ্চাটিকে, এই বাচ্চা সাজিদকে কিন্তু জীবিত উদ্ধার করা যায়। সেজন্য আমরা ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বরত রয়েছেন রাজশাহীর, তার সাথে একটু কথা বলতে চাই। সর্বশেষ উদ্ধার কার্যক্রমের কি অবস্থা একটু জানতে চাচ্ছি। আমরা চার্জ ভিশন ক্যামেরা দিয়ে চেক করার পর যখন দেখলাম যে বাচ্চা 35 থেকে 40 ফিট নিচে আছে, তবে আমরা চার্জ ভিশন ক্যামেরায় আমরা বাচ্চা কি জীবিত না মৃত আছে আমরা বলতে পারবো না। তো এই অবস্থা দেখে আমরা বাচ্চাকে অক্ষতভাবে উদ্ধার করার জন্য আমি স্থানীয় প্রশাসনকে কাছে আমি আবেদন করেছি যে আমাদের এখানে এক্সকেভেটরের প্রয়োজন, কারণ 30-35 ফিট গভীরতা মাটি কাটতে হলে এখানে এক্সকেভেটরের বিকল্প নাই। সুতরাং এক্সকেভেটর একটা দিয়ে প্রায় 2 ঘন্টা যাবত কাজ করতে চলতেছে, আরও 2টা এক্সকেভেটর পাঠাচ্ছেন বলে আমাকে এই অনুমোদন জানাচ্ছেন। তো আশা করি এক্সকেভেটর দিয়ে মাটি কাটা শেষ হলে আমাদের উদ্ধার কাজটা সহজ হবে এবং আমরা অক্ষতভাবে আমরা ভিকটিমটা উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। এখন আপাতত আপনার যদি কাটুক শব্দ পাওয়া না, কিন্তু মানে চারিদিকের যে শব্দ, এই শব্দের কারণে আমরা এখন আপাতত কোনো শব্দ পাচ্ছি না। যেহেতু আমরা প্রায় 4:30 পর্যন্ত বাচ্চার আওয়াজ পেয়েছি, আশা করছি যে বাচ্চাটা এখনো বেঁচে আছে। দেখা যাক আল্লাহর ইচ্ছা।